মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদের। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। যে কোনো মসজিদের সাথে লেগে থাকবেন, মাফ করে দিবেন কে? কোন ইসলামী সংগঠন পেলেন না, মসজিদের সাথে লেগে থাকেন, সংগঠনের সওয়াব দিবেন কে? সম্মানিত সুধী, আল্লামা তারেক মনোয়ার সাহেব, হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব, হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেবকে তার গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
এটা ঠিক করো এই ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদটা পড়তেন বলেন তো? ওটা পড়েন। রাসূল নিজে যেটা পড়তেন সেটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। শোয়ার সময়, ঘুমের সময়, মিছিলের সময়, ভোট দেওয়ার সময়, বউকে মারার সময়। আপনারা যে কত ভালো মানুষ, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে সেই বউরে পিটায়। আবার এগুলো মুসলমানও দাবি করে, নবীর উম্মত দাবি করে। আমরা এটা করব না, রাজি আছি। কোরআন বিরোধী কোনো কাজ করব না, রাজি আছেন মুসলমান? এমন কোন কাজ করব না যেটা আল্লাহ পছন্দ করেন না, রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলে আমিন। প্রোগ্রামের কিছু ডেকোরাম থাকে, ওটা আদায় না করলেই নয়। অনেক কষ্ট করে প্রোগ্রামের অনুমতি পাওয়া গেল, অনেক ব্যথার সাগর পাড়ি দিয়ে অবশেষে আমি স্টেজে আসতে পারলাম। পৃথিবী আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী। চুনুপুটি চামচিকারা যতই চিল্লা চিল্লি করুক, ইসলাম আসবে আসবে আসবে। ঠেকানোর ক্ষমতা কোন পৃথিবীর কোন বাঁদরের নেই। আজকে সারা পৃথিবীতে প্রতিদিন 20,000-এর উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। তোমরা কয়জনকে ঠেকাবা? ইসলাম গ্রহণ করো, তা না হলে ইতিহাসে রাস্তা করে তোমাদের স্থান হয়ে যাবে। দানা পাতা পাটুলি, কি নাম এটা? এত দানা কোথায় এখানে? দানা পাটুলি। এই যে বাজে নামগুলো চেঞ্জ করে দিয়ে। দানা পাটুলি অর্থ কি? পাটালি গুড় দিয়ে দানা খান নাকি? যাই হোক, আপনারা জেনে নিন। যেই নামের অর্থ নাই ওই নাম রাসূল রাখতেন না, ওই নামের জায়গায় থাকতেনও না। তিরমিজি সহিহ বর্ণনা, রাসূল যখন সফরে যেতেন, কোনো জায়গার যদি বাজে নাম দেখতেন তাড়াতাড়ি ওই জায়গা পার হয়ে যেতেন, আর বেশিক্ষণ থাকলে ওটার নাম চেঞ্জ করে দিতেন। যেমন মদিনায় আসে, তিনি আগে আসলেন মদিনায় কিন্তু তিনি নতুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, ওনার প্রথম স্টেশন ছিল কোথায় বলেন? প্রথম স্টেশন মদিনা। তারপরে গেলেন তিনি বাইতুল মুকাদ্দাসে।
এই মদিনায় এসে তিনি ঠিক করলেন যে আমি আসার সাথে সাথে এটার ইয়াসরিব নামটাকে মদিনা বানাবো। সুবহানাল্লাহ কইবেন না? আর বললেন মান কালা ইয়াসরিব মাররাতান ফাআলাইহি আন ইস্তাগফিরা সালাসা মাররাত, যে একবার ইয়াসরিব বলবে 3 বার তওবা করে 10 বার মদিনা বলে কাফারা দিবে। শব্দের ব্যাপারে সবচেয়ে সজাগ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুশরিক এবং ইহুদিদের কোনো শব্দ তিনি ব্যবহার করেন নাই। মুশরিকিরা সেহরি খায় না, ইহুদিরা রাসূল বলেছেন ফিস সাহুরে বারাকা, সেহরি খাবা আল্লাহ বরকত দান করবেন। ইহুদিরা ইফতারি দেরিতে করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত তাড়াতাড়ি ইফতার করবা তত বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন। জুমার দিন ইহুদিরা রোজা রাখে, রাসূল বলেছেন জুমার দিন রোজা রাখলে কাবলাহু ইয়াওম আও বা'দাহু ইয়াওম, হয় একদিন আগে রাখবা না হয় একদিন পরে রাখবা। আশুরার রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনা গিয়ে দেখলেন তারা রোজা রাখছে। রাসূল বলেন আনা হাক্কু বিমূসা, মুসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি আমলের দাবিদার আমি মুহাম্মদ, আমিও রোজা রাখবো এই দিন। তবে রাসূল বললেন ইহুদিদের সাথে মিলে যায়। সাহাবায়ে কেরাম বললেন রাসূল বললেন কিন্তু নিজে করতে পারলেন না। তার আগেই তিনার ওফাত মুবারক হয়ে গেল। ওনার ওফাতের পরে 3টা করে রোজা রাখা শুরু করলেন সাহাবায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলে। আর আমরাও বলি লা, মুশরিকদের শব্দগুলো আমরা ব্যবহার করি, আমাদের একটু গা কাঁপেও না। আমাদের সব কিছু আমাদের আছে, আমরাই নেতা পৃথিবীর, আমরাই মানুষের জন্য সব সময় দোয়া করি, ঠিক কি না? আর কোন জাতি দোয়া করতে পারে না। এই জন্য মুসলমানদের কারো থেকে কিছু নেওয়ার নেই, সারা পৃথিবী আমাদের থেকে নিবে। আমরা কারো থেকে কিছু নেয়ার নাই, সারা পৃথিবী আমাদের ভিক্ষুক। আমরা সারা পৃথিবীর নেতা ছিলাম, থাকবো, আছি ইনশাআল্লাহ। আজকের সভাপতি বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন এই ময়দান, এটা বাগে জান্নাত না? আচ্ছা, দানা পাটুলির ভিতরে বাগে জান্নাত, ভালো। আমাদের আজকের সভাপতি মাওলানা আমিরউদ্দিন সাহেব, সাবেক খতিব, কেন বর্তমানে নাই? ও, উনি অসুস্থ। বাগে জান্নাত জামে মসজিদ এবং কেন্দ্রীয় মসজিদ দানা পাটুলি। আচ্ছা, আমার আগে কথা বলেছেন কারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর হুসাইন আব্বাদি সাহেব, মাশাআল্লাহ। নাম বড় হয়ে গেছে তোমার, নাম ছোট করা সুন্নাহ, বড় হওয়া সুন্নাহ না। জাহাঙ্গীর এটাকে কমায় ফেলবে। জাহাঙ্গীর হোসাইন আব্বাদি, মাশাআল্লাহ। ঠিক আছে, 3 শব্দে আর কি। আমারটা ছিল তারেক মোহাম্মদ মনোয়ার হোসাইন, আমি তারেক মনোয়ার করে ফেলছি, শর্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তো আমাদের হৃদয় ভরপুর। 3টা নাম হলে আরবরা মনে করে প্রথমটা হলো ওনার, দ্বিতীয়টা বাপের, তৃতীয়টা দাদার। যেমন আব্বাদি যদি সৌদি আরবে যায়, মানুষ বলবে যে ও হলো জাহাঙ্গীর, ওর বাপ হলো হোসেন, আর ওর দাদা হলো আব্বাদি। আমাদের দেশের নাম বিশাল করে, কিন্তু সমস্ত নবীদের নাম কয়টা? আদম, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। কয়টা নাম? কয়টা? একটা। একটার ভিতরেই বরকত। আল্লাহ কবুল করুক। আব্বাদি অনেক সুন্দর কথা বলছিলেন, ওমর ফারুকের ঘটনা বলছিলেন, এটাই বলা দরকার। 4 খলিফার জীবন থেকে যাব কোথায়? রাসূল বলেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খালাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত, আমার 4 হেদায়েতপ্রাপ্ত খলিফার সুন্নত দিয়ে গেলাম। এর বাহিরে যেও না, দাঁতের শেষ বাড়ি দিয়ে হলো এগুলো কামড়ায়া ধরো। সব আছে, ঠিক কি না? এমন কিছু নাই যেটা আমাদের ইনোভেশন করতে হবে, আমাদের নতুন নতুন বের করতে হবে। ইসলাম পরিপূর্ণ। কেউ যদি কিছু ঢুকায়, ও মূর্খতার কাজ করলো। কিছু বাদ দেয়, তাও মূর্খতার কাজ করলো। বাদও দিতে পারবে না, ঢুকাইতেও পারবে না, এটা প্যাক্ট। এটা কি? আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। Today I have completed my religion on you. আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম। আর আমি আল্লাহ নিজে ইসলাম তোমাদেরকে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? বেশি না কম? একটু চিৎকার করে বলেন, বেশি না কম? ইসলাম পেয়ে খুশি হলেন, রাসূলকে পেয়ে খুশি হলেন, আল্লাহকে রব পেয়ে খুশি হলেন, জান্নাত বরাদ্দ করে ফেললেন। প্রতিদিন সকালে রাসূল 3 বার পড়তেন দোয়াটি। কয়বার? কি দোয়া বলেন?
রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ইসলামকে দিন হিসেবে নিয়ে যদি অন্য কোথাও যান, আপনি মুরতাদ, আপনি ইসলামের সাথে খেয়ানত করলেন। ইসলাম সন্তুষ্ট হয়ে অন্য কোনো কিছু নেওয়া যাবে না, ইসলামই ফাইনাল, ঠিক কি না? ইসলামের ভিতরে বোধহয় কিছু বাকি আছে নাকি? নাই, একদম। রাসূল বলছেন, বিড়াল যেরকম বাচ্চাকে সব শিখায়, আমি আমার উম্মতকে সব শিক্ষা দিয়েছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরেও কি হবে সব হাদিসে আছে না নাই? আমার আব্বাদিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, হুসাইন রাদিয়াল্লাহুর জন্য কবুল করুন। আমার নামে শেষে হুসাইন আছে, এটা বেশি হওয়ার কারণে আমি তাকসির করেছি, এটা ছোট করা সুন্নাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ইশ ডাকতেন। কি ডাকতেন? ইশ। আয়েশা কি খুব বড় নাম নাকি? তারপর আদর করে কি ডাকতেন? ইশ ডাকতেন। আব্দুর রহমান একজন সাহাবী, ওনারে ডাকতেন বিলারি বাপ, আবু হুরায়রা। আলী রাদিয়াল্লাহু আনহু বউর সাথে রাগ করে মদিনার বালুর মাটিতে শুয়ে আছেন। আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা, দুইটা একসাথে হবে না। লা ইয়াজমাউ আমনাইন ওয়ালা খাউফাইন, দুটি নিরাপত্তা একসাথে হবে না, দুটি ভয় একসাথে হবে না। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, মৃত্যুর পরেই ভয় শূন্য জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। দুনিয়াতে যারা নিরাপত্তার হীনতায় ভোগে, কখন অ্যারেস্ট হবে, কখন কোন ঝামেলা আসবে, দিনের জন্য যদি নিরাপত্তাহীন হয়, মৃত্যুর পরেই তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? আর দুনিয়াতে যারা নিরাপদে থাকেন, যখন যেই দল তখন সেই দল, এগুলো হলো মুনাফিক। মৃত্যুর পরেই এদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মাওলানা হাবিবুল্লাহ আজহারি সাহেব কথা বলেছেন, মুহতামিম ধুলদিয়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসা। অনেক কথা হুজুর বলেছেন, আমি শুনতে পারিনি, আমি মাহফিলে শুনি, আপনারাও শুনবেন। প্রত্যেক ফুলেরই একটা আলাদা সৌরভ আছে, এবং সেই ফুলের ফুলের কোন মধুতে কার রোগ ভালো হবে আল্লাহই ভালো জানেন। এই জন্য প্রত্যেক আলোচনায় শুনবেন। আল্লাহ হাবিবুল্লাহ আজহারি সাহেবের কথাকে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব, হযরত মাওলানা নূর নবী সাহেব, নূর নবী, এই নামটা সাহাবীদের মধ্যে কারো পাইলাম না। আমাদের দেশে এটা নূর কার নাম? নূর কার সিফত? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। এই আমাদের দেশেই নুরুন নবী, নুরুল হুদা, তারপরে নুরুল, আরো কি নূর মুহাম্মদ। অথচ সাহাবায়ে কেরামের চেয়ে আমাদের ভালোবাসা বোধহয় নবীর জন্য বেশি বোধহয়। কি বলেন? না, একজন সাহাবীর পায়ে ধুলার সমান সমস্ত উম্মতের ভালোবাসা হবে না। সমস্ত উম্মত মিলে একজন সাহাবীর একদিনের কাজের সমান করতে পারবেন না। এই জন্য ওনাদরা যেটা করেন নাই, আমরা সেটা করব না। এই নামগুলো নূর তা আল্লাহর সিফতি নাম, এই জন্য এগুলো আব্দুল নূর হলে বেস্ট হয়। মহিলাদের জন্য ভালো ব্যবস্থা আছে, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, বিভিন্ন স্কুলের, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, ডিবি, এনএসআই, এসবি, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। 7 নম্বর সূরা থেকে কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। কোন সূরা 7 নম্বর বলেন? 7 নম্বর সূরা কোনটা? এই 7 নম্বর পর্যন্ত সূরা যারা মুখস্থ করে এরা হলো জ্ঞানী। রাসূলের হাদিস। কোরআন শরীফের শুরু থেকে প্রথম সূরা কোনটা? প্রথম সূরা বাকারা। এদের কোরআন শরীফ ধরেই না, এটা সূরা, এটা সওয়াবের দিক থেকেও প্রথম, এটা চেয়ে সওয়াবের কোন সূরা। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা, যদিও আমরা জানা যায় পড়ি না। ইমাম আবু হানিফার এক বর্ণনা অনুযায়ী, উনি কিন্তু একটা বর্ণনাই করেছেন, এক বর্ণনা অনুযায়ী আমরা এটা ছাড়াই জানাজা পড়ি, কারণ উনি বলেছেন জানাজাটা একটা দোয়া, সেজন্য সূরা ফাতিহা না পড়লেও হবে। কিন্তু বাকি 3 ইমামই বলেছেন
সূরা ফাতিহা পড়তে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়লেন, বুখারীর বর্ণনা। সাহাবায়ে কেরাম ধরলেন, তুমি সূরা ফাতিহা পড়ছো, বলছেন তিলকাস সুন্নাহ, তিলকাস সুন্নাহ, এর চেয়ে বড় দোয়া আর হতে পারে না। তবে কেউ যদি না পড়ে এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই, কারণ উম্মত শিরক বোঝে না। এই উম্মতের জন্য কেন ঠেলাঠেলি করছি? মসজিদে হাত কোথায় বাঁধলেন, ঠেলাঠেলির দরকার নাই, হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। এগুলো নিয়ে ঠেলাঠেলি নয়, আমিন জোরে আসতে নিয়ে ঠেলাঠেলি নয়। ঠেলাঠেলি হবে শিরক ছাড়বো, কুফরি ছাড়বো, এটা নিয়ে হবে ঠেলাঠেলি, ঠিক কিনা? মসজিদে ঢুকান, মসজিদের বাহিরে বের করে দিয়েন না, মসজিদে টেনে ঢুকায় দেন, যাতে কেউ মসজিদের বাহিরে না থাকে। যেগুলো বাহিরে থাকবে সেগুলো ইসলামের দুশমন, সেগুলো কোরআনের দুশমন, সেগুলো মাহফিলের দুশমন। মাহফিলে মসজিদে ঢুকান, মসজিদে ঢুকলেই একদিন না একদিন আল্লাহ তাকে হেদায়েত দিবেন, ঠিক কিনা? আর রহমত দিবেন কে? আল্লাহ। প্রথম 7টি সূরা যে মুখস্থ করবে, তাফসীর পড়বে, রাসূল বলেছেন সে হলো আল্লাহর কাছে জ্ঞানী। আর আমাদের কাছে জ্ঞানী হলো ইউনিভার্সিটিতে ডিগ্রি নিলেই জ্ঞানী, কলামিস্ট জ্ঞানী। গতকাল একজন মারা গেলেন, ওনার বন্ধুরা ওনার জন্য ইন্না লিল্লাহ পড়লেন না। যারাই শুনেছে কি অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আরে বেকুব। অথচ লোকটার নামের আগে সৈয়দ আছে। সারাদিন সবসময় কাফনের কাপড় পরে থাকতো, কোনো সেলাই করা কাপড় পরতেন না, তিনি সবসময় কাপড় পরতেন। তা আমাকে একজন মুসল্লি কয়, হুজুর এই যে সবসময় রামের কাপড় পরে থাকে, কিন্তু ওনার দাড়ি নাই কেন? ওনার দাড়ি নাই কেন আমারও জিজ্ঞেস করছেন কেন? যার দাড়ি নাই হেরে না জিজ্ঞেস করে, এই ব্যাটার উত্তর আমি দেব কি? তবে দাড়ি কাটা এটা নবীদের বিরোধী। যেগুলো দাড়ি ছেঁচে মোটা করে রাখে এগুলো মুশরিকদের অনুসারী। খবরদার, দাড়ি ছেঁচে মোটা করে রাখবা না, মুশরিকরা এটা করতো, এই বেয়াদবি করতো। এবং এই মোটা রাখার কারণে ব্রিটিশ বেনিয়ারা পয়সাও দিত মানুষকে। অথচ আমার আল্লাহ বলেছেন, নবী বলে দেন, মুছ ছোট করবা, দাড়ি ছেড়ে দিবা, ফুল্লাহি আকসু শারিব। রাসূল যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। রাসূলের বিরুদ্ধে যারা যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মুসলমানদের একটা ইউনিফর্ম থাকবে, মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী সব করবে। যা তিনি করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, জেনারেলাইজ করলেন আল্লাহ, যা দিয়েছেন সব ধরো, মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরে আল্লাহ বললেন, যা দিয়েছেন সব ধরো, সব ধরো, খুযুহু। একই শব্দ আল্লাহ বলবেন জাহান্নামীদের জন্য, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধর, বাঁধ, জাহান্নামে ঢুকানিয়া। কে বলবেন? কে বলবেন? খুযুহু, ধর। আর আমাদেরকে দোয়া শিখালেন, তোমরা দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আ'ফু আন্না আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কার কথা? কার কথা? রাতে এটা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। রাতের 5টা আমল, তার মধ্যে প্রথম হলো আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হুজুর চলে আসছেন, আমি দেখি সুস্থ, আপনারা অসুস্থ বানালেন কেন? আমারে গোপালগঞ্জে এক মাহফিলে উঠাইতে পারে নাই, কই দিছে আমি অসুস্থ। হুজুর সুস্থ, আল্লাহ কবুল করুক। এত সুন্দর চেহারার লোক অসুস্থ হইতে পারে না, আলহামদুলিল্লাহ বল। তবে অসুস্থতা তো আছেই, দেশে এত শিরক চলে, আমরা অসুস্থ এই জন্যই। দেশে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের জন্য গান বাজনা হলো, আমরা তো অসুস্থ এই জন্যই। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে পোলাপান যা করলো, এতে আমরা অসুস্থ, ঠিক কিনা?
ফাল্গুন উপলক্ষে মেয়েরা যা শয়তানি করলো, আমরা অসুস্থ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে আমিন। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন প্রতি রাতে, শরীরে নূর তৈরি হবে। সুবহানাল্লাহ কইলেন না? শরীরে কি হবে? নূর হবে, নূর। মৃত্যুর পরেই নূরের দরকার। কবরে বাতি জ্বালাইলে ভিতরে নূর যাবে না। সারা দুনিয়ার আলো দিলেও কবরে নূরান্বিত হবে না। নূর সাথে করে নিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশের মধ্যে একটা শব্দ হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হুয়া সাউত, আওয়াজটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আজকে আকাশের একটা নতুন দরজা খোলা হয়েছে, একজন ফেরেশতাকে নাজিল করা হয়েছে যিনি আগে কখনো নাজিল হন নাই। 2টি আয়াত, একটি সূরা আল্লাহ আপনাকে দান করেছেন যেটা আগের কোন উম্মতকে দান করেন নাই। এই 2টি আয়াত এবং সূরার ভিতরে যা লেখা আছে, যে পড়বে আল্লাহ সাথে সাথে তার উত্তর দিয়ে দেয়। এই 2টি আয়াত এবং ওই সূরাটা নূর। বলেন তো কোন সূরা? নূর কোন সূরা? সব সূরায় নূর আছে, তবে স্পেশালি নূর হলো সূরাতুল ফাতিহা। এটি স্পেশাল নূর। আর হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, যারা পড়বে সারা রাতের ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লেন, আর একজন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে শুয়ে থাকেন, একই সওয়াব আল্লাহ ওকে দান করে দিবেন। কাফাতা, এখানে যখন আপনি বলবেন রাব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ আমাকে ধরবেন না, আল্লাহ বলবেন আমিও তোমাকে ধরব না। ইন্নাসিনা ওয়া আখতানা, as a man I made a mistake, মানুষ হিসাবে আমি ভুল করেছি। ডেলিবারেটলি আই মেড এ মিস্টেক, আমি ইচ্ছা করে ভুল করেছি। শিক্ষা দিচ্ছেন কে? 2 ভুলের জন্য আমাকে ধইরেন না। যদি কথাও কইতেছে ফোন, হায় হায়, ফোন বন্ধ। ফোনে এই বয়সে ফোন ধরাই উচিত না। ফোনটা হলো একটা বিষ, আর রিঙ্গার টোন আরো বিষ। এই যে ওয়েব, এখন দেখবেন 16 বছর 20 বছর পোলাপানের কান শেষ, লিভার শেষ, হার্টের বাল্ব শেষ, চোখে এমনি করে। আরে কিরে এমনি করো, ওই জুম শেষ করে ফেলেছে, চোখের আলো নিভে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে আমিন। সূরা আরাফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। 7 নম্বর সূরা। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদের আদব নিয়ে আজকে কথা হোক, আল্লাহ তৌফিক দান করুক। মসজিদে আমরা কিভাবে যাব? সবচেয়ে নতুন পোশাকটা কোথায় পরবো? মসজিদের ইমামদেরকে দেখলে সবচেয়ে কম বেতনে চাকরি করেন, কিন্তু সবচেয়ে সুন্দর থাকেন। এত কম বেতন রিকশাওয়ালারও নাই। কোন সরকার মসজিদের ইমামদের জন্য কিচ্ছু করে নাই, কেউ না, কেউ করে নাই। ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানে। যে দেশে ইমামরা অপমানিত, ওই দেশে মুসল্লির কখনো উন্নতি হবে না। মসজিদ সুন্দর করতে হলে ইমামকে সুন্দর করো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই when you enter the mosque। যখন আপনি মসজিদে ঢুকবেন আপনাকে সুন্দর করেন, কার কথা? আবার মেয়েদেরকে বললেন সূরা নূর, লা তাযহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। তোমার সৌন্দর্য তুমি প্রকাশিত করো না। ও মেয়েরা, তোমার সৌন্দর্য চুল ঢেকে রাখো, তোমার সৌন্দর্য পা ঢেকে রাখো, তোমার সৌন্দর্য চেহারা ঢেকে রাখো, তোমার সৌন্দর্যের যতগুলো জায়গা আছে ঢেকে রাখো, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকো। জুতায় যেটা শব্দ হয় ওটা পরো না, হাই হিল পরো না। ইহুদিরা শুরু করেছে হাই হিল পরা। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তুমি যেই জাতিকে অনুসরণ করবা সেই জাতির সাথে তোমার জাহান্নাম হবে। আমার মেয়েরা হাই হিল পরবে না, যেই জুতায় সাউন্ড হয় ওটা পরবে না, যেই অলংকারে সাউন্ড হয় পরবে না, যেই সুগন্ধি মানুষকে আকৃষ্ট করে ওটা পরবে না, ওটা শুধু ঘরের জন্য পরবে। মেয়েরা রং লাগাবে, ছেলেরা সুগন্ধি লাগাবে। এখন মেয়েদের পারফিউম আলাদা হয়েছে,
ফ্রান্সের লেপার্ড কোম্পানি অ্যাড দিচ্ছে এখন মেয়েদের হেজাব দিয়ে, আবার ইহুদিদের কোম্পানি সানসিল্ক অ্যাড দিচ্ছে হেজাব দিয়ে, বোরকালা মেয়েদেরকে আকর্ষিত করছে। ওরা ভালো করেই জানে মুসলমান যত খারাপই হোক ইসলামকে তাদের ভালোবাসা আছে, আছে না নাই? তারা ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য ফ্রান্সের জিনিস বর্জনের জন্য আমরা নির্দেশ দিয়েছিলাম। আপনারা এখন নির্দিষ্ট হয়নি, আপনাদের দেশের ক্রিকেটার ফ্রান্সের ফেরিয়ালা হয়েছে, একে বর্জন করুন। এই ফ্রান্স আমার নবীর ব্যঙ্গচিত্র একাধিকবার এঁকেছে, ঠিক কিনা? একে বর্জন করুন। ক্রিকেটার ফ্রান্সের অ্যাডভার্টাইজ দিচ্ছে টেলিভিশনে, অমুক অ্যালকোহল ইউজ করেন, অমুক পারফিউমের ভিতরে অ্যালকোহল নেই। বাঙালিরা হাইকোর্ট দেখাও, পারফিউমের ভিতরে অ্যালকোহল নাই, বুঝাইতেছো কি? অ্যালকোহল তো জাস্ট টু মেক ইট ড্রাই, একটা জিনিসকে শুকনা করার জন্য ওটা ইউজ হয়, ওটা খাওয়ার অ্যালকোহল না। কেউ কি বডি স্প্রে মুখে দেয় নাকি? খায়? কোথায় দেয়? শরীরে। ডাক্তাররা বলছে খালি গায়ে যারা বডি স্প্রে দেয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, দিবেন না এটা। কাপড়ের উপর দিয়ে দেন,